একজন প্রকৃত ধর্মগুরু যখন কথা বলেন, তখন তার কথার মধ্যে বিনয় থাকে, তার কথার মধ্যে থাকে মাধুর্য, তার কথার মধ্যে হিংসা থাকে না, কোনো কন্ট্রাডিকশন থাকে না, তার কথার মধ্যে কোনো পরচর্চা পরনিন্দা থাকে না। তার কথার মধ্যে শুধু থাকে আত্ম উন্নয়নমূলক বার্তা, যে কথা শুনলে শুধু শুনতেই মন চায়। যখন একজন ধর্মগুরু কথা বলা শুরু করেন তার ভক্তবৃন্দের সামনে, উপস্থিত সবাই যেন সময়ের ঊর্ধ্বে চলে যায়। কখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে তখন বোঝা যায় না। কেন বোঝা যায় না? তার কথার মধ্যে থাকে মাধুর্য, তার কথার মধ্যে থাকে বিনয়, তার কথার মধ্যে থাকে শালীনতা, তার কথার মধ্যে থাকে ধৈর্য, তার কথার মধ্যে থাকে লোভ ছেড়ে দেওয়ার বার্তা, তার কথার মধ্যে থাকে হিংসা ছেড়ে দেওয়ার বার্তা, তার কথার মধ্যে থাকে পরচর্চা পরনিন্দা ছেড়ে দেওয়ার বার্তা। আর একজন ধর্ম ব্যবসায়ী যখন কথা বলে, তখন তার কথার মধ্যে থাকে হিংসা, থাকে ঘৃণা, থাকে লোভ, থাকে ক্ষমতার মোহ, থাকে নারী বিদ্বেষী কথা। একজন ধর্ম ব্যবসায়ী তার লেকচার শেষে কিছু এগিয়ে দেয় তার ভক্তদের সামনে, দেন যার কাছে যা আছে তাহা দেন। আর একজন প্রকৃত ধর্মগুরু কখনো বিনিময়ের আশা করে না, কারণ তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। একজন ধর্মগুরুর কাছে সকল মানুষই সমান, সকল মানুষই তাহার কাছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, হোক সে অন্য ধর্মের, হোক সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। একজন ধর্মগুরু তার সামনে বসা লোকদেরকে বলে, আপনিই পারবেন, চেষ্টা চালিয়ে যান। একজন ধর্ম ব্যবসায়ীর পুঁজি হচ্ছে লোভ। সে কিসের লোভ দেখায়? হুরের। আর একজন ধর্মগুরু কখনো লোভ দেখায় না, লোভ শিখায় না। তিনি সব সময় বলেন, আপনার ভিতরে যে পর্যন্ত লোভকে পুষে রাখবেন সে পর্যন্ত আপনি শান্ত হইতে পারবেন না। আপনার ভিতরে যতদিন রাগকে পুষে রাখবেন ততদিন আপনি শান্ত হইতে পারবেন না। আপনিই পারবেন আপনার ভিতরের লোভটাকে নির্লোভে রূপান্তরিত করতে। আপনিই পারবেন আপনার রাগকে অনুরাগে পরিবর্তন করতে, রূপান্তর করতে। ধর্মগুরু কখনো বিনিময়ের আশা করেন না। তিনি কখনো কন্টাক্ট করে হেদায়েত করার জন্য আসেন না। তিনি কখনো টাকা পয়সার জন্য কখনো লেকচার দিতে আসেন না। একজন ধর্ম ব্যবসায়ীর কাছে প্রশ্ন করা হারাম, তিনি আপনাকে প্রশ্ন করতে দিবে না। আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের দরজা ধর্ম ব্যবসায়ীর কাছে একদম বন্ধ। কেন বন্ধ? কারণ আপনার প্রশ্ন যদি তার ব্যবসার কোনো ক্ষতি করে, আপনার করা প্রশ্ন যদি তার আসল চরিত্র সামনে প্রকাশ করে। আবার দেখেন, একজন ধর্ম ব্যবসায়ীর কাছে আপনি প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার বদলে আপনাকে আর একটা দলের দিকে ঠেলে দেয়, যে আপনি হয়তো ওই দল করেন, আপনি হয়তো ওই দলের অনুসারী, আপনি হয়তো আহলে কোরআন, আপনি হয়তো আহলে হাদিস, আপনি হয়তো অমক দলের, আপনি হয়তো তমক দলের। আপনি তো প্রশ্নের উত্তর দিবেন, আমি তো আপনার কাছে প্রশ্ন করেছি, প্রশ্নদাতা উত্তর চায়। আবার দেখেন, একজন ধর্ম ব্যবসায়ীর কাছে যদি আপনি প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরটা যদি সে গ্রহণ না করে, তখন সে আবার আপনাকে অন্যদিকে ঠেলে দিবে, বলবে আপনি মুশরিকের মতো প্রশ্ন করলেন, আপনি নাস্তিকের মতো প্রশ্ন করলেন। আর একজন ধর্মগুরু আপনার প্রশ্নটাকে সদরে গ্রহণ করবে এবং সময় উপযোগী, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, জ্ঞান ভিত্তিক গ্রহণযোগ্য একটা উত্তর আপনাকে দিবে, যেটা আপনি মানতে বাধ্য। কেন মানতে বাধ্য? আপনার প্রশ্নের যে সঠিক উত্তর সেটা তার কাছে জানা আছে। একজন ধর্ম ব্যবসায়ী যখন কথা বলে, তখন মনে হয় বাঘ হুংকার করছে, তার আশেপাশে থাকা যায় না, বসা যায় না, কিরকম চিৎকার চেঁচামেচি। আর একজন ধর্মগুরু যখন কথা বলে, তখন মনে হয় মণিমুক্তা তার মুখ থেকে ঝরে আসছে। ভাই, সচেতন থাকাটা অতীব জরুরি। ধর্ম ব্যবসায়ীর খপ্পরে পড়লে আপনার ইহকাল এবং পরকাল উভয়ই শেষ। তবে হ্যাঁ, ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে আমি যদি রক্ষা পেতে চাই, তাহলে আমার একমাত্র ওয়ে হচ্ছে আমাকে সচেতন থাকতে হবে এবং রাখতে হবে এমন লোকদের সাথে সম্পর্ক যাহারা কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখে, যিনি কোনো বিনিময় আশা করেন না, যিনি আমাকে রাগের শিক্ষা দেন না, যিনি আমাকে লোভের শিক্ষা দেন না, যিনি আমাকে হিংসার শিক্ষা দেন না। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর মানুষের সবচাইতে বড় অর্জন হচ্ছে মনুষ্যত্ব। আর একজন মানুষই পারে আপনাকে আমাকে মানুষ বানাতে, কোনো ধর্মজীবী নয়। তাই সচেতন থাকুন, ভালো থাকুন। সচেতনতাই হচ্ছে আপনাকে আমাকে বাঁচানোর একমাত্র রাস্তা। সচেতন না হইলে খপ্পরে পড়বেন ধর্মজীবীর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুফি দর্শনের সাথেই থাকবেন। আমি আলহাজ, আজকের মতো যাচ্ছি। ধন্যবাদ। এত সুন্দরী হুর তুমি পাবে,
ওই হুরের চামড়া ভেদ করে নিচের হাড় পর্যন্ত দেখা যাবে। ওই সৌন্দর্য যদি ওই নারীর মুখের থুতু যদি জমিনে নিক্ষেপিত হতো, এই দুনিয়ার জমিনটা সুগন্ধে ভরপুর হয়ে যেত। এত সুন্দরী হুর সবাইকে নিতে রাজি আছেন? এত আস্তে স্লো সবাই নিবেন না? ওদের কিছু বুড়া চাচা হ্যাঁ, তবে হুরের গল্প বইয়ের সামনে করা যাবে না।